কর্ণকে পরশুরামের অভিশাপ। পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষা লাভের কোনো সুযোগ না পেয়ে কর্ণ ঠিক করেন তিনি গুরুশ্রেষ্ঠ পরশুরামের কাছে তার থেকে অস্ত্রবিদ্যা অর্জন করবেন। কিন্তু ব্যাপার হলো, পরশুরাম ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো বর্ণের ছেলেদের অস্ত্র শিক্ষা দিতেন না। তাই কর্ণ তার সারথীপুত্র পরিচয় লুকিয়ে নিজেকে একজন ব্রাহ্মণ বালক বলে পরশুরামের কাছে পরিচয় দেন। পরশুরাম তাকে শিষ্য হিসাবে সাদরে গ্রহণ করেন। তিনি কর্ণকে ধনুর্বিদ্যা, অস্ত্রবিদ্যা, বিশেষত ব্রহ্মাস্ত্রের প্রথম জ্ঞান প্রদান করেন। কর্ণ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং গুরুর প্রতি অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করতেন। কিন্তু একটি ঘটনা সব কিছুকে বদলে দেয়। একদিন পরশুরাম ক্লান্ত হয়ে কর্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সেই সময় একটি বিষাক্ত পোকা কর্ণের উরুতে কামড় দিতে শুরু করে। কীটের কামড়ে কর্ণের উরু থেকে রক্ত ঝরতে থাকে, কিন্তু তিনি গুরুর ঘুমের ব্যাঘাত করতে চাননি। তাই অসহ্য যন্ত্রণা সত্ত্বেও নিশ্চুপ থাকেন এবং কোনো নড়াচড়া করেন না। কিছুক্ষণ পর পরশুরামের ঘুম ভেঙে যায় এবং তিনি কর্ণের উরুতে রক্ত দেখে বিস্মিত হন। তিনি প্রশ্ন করেন, কিভাবে কর্ণ এত তীব্র যন্ত্রণা সহ্য করল? তার মনে সন্দেহ জাগে যে কর্ণ কখনোই ব্রাহ্মণ সন্তান হতে পারে না, কারণ ব্রাহ্মণদের মধ্যে এতটা কষ্ট সহিষ্ণুতা নেই। কেবল একজন ক্ষত্রিয়ই এমন শারীরিক যন্ত্রণা নীরবে সহ্য করতে পারে। কর্ণ তখন স্বীকার করে নেন যে তিনি ব্রাহ্মণ নন, ক্ষত্রিয় ও নন বরং সূতপুত্র। এই মিথ্যাচারের কারণে পরশুরাম ক্ষুব্ধ হন। তিনি মনে করেন কর্ণ তাকে প্রতারণা করেছে। ফলস্বরূপ তিনি কর্ণকে অভিশাপ দেন যে যখন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রহ্মাস্ত্র প্রয়োজন হবে, তখন তুমি এর প্রয়োগের মন্ত্র ভুলে যাবে। তবে তিনি কর্ণের প্রতিভা ও গুরুভক্তিতে মুগ্ধ হয়ে তাকে আশীর্বাদও করেন যে তিনি একজন মহান যোদ্ধা হবেন, এবং তিনি কর্ণকে সবচেয়ে শক্তিশালী ধনুক বিজয় প্রদান করেন। পরশুরামের অভিশাপের কারণেই কুরুক্ষেত্র যুদ্ধে কর্ণ ব্রহ্মাস্ত্র মন্ত্র ভুলে যান এবং অর্জুনের কাছে মৃত্যুবরণ করেন। জয় রাধে কৃষ্ণ।